আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশি ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি বর্ষা। তো আমি আজকে এখন বিট কপি ভাজি করব। বিট কপিগুলোকে প্রথমে গা থেকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি পানি দিয়ে ধুয়ে তারপরে কিন্তু আমি কেটেছি, দেখেন এই যে। এখন কিন্তু আমি আর ধোবো না। এইভাবে কাটার আগে আমি ধুয়ে নিয়েছিলাম। তো এইভাবে কুচি করে আমি কেটে নিয়েছি, আলু যেভাবে আমরা ভাজি করি মাঝে মাঝে সেরকম। তো দেখেন কালারটা আমি কাছ থেকে দেখাচ্ছি, মাশাআল্লাহ কত সুন্দর কালার। তো বিট কপিতে কিন্তু অনেক উপকার আছে। আপনার আয়রনের ঘাটতিও পূরণ করে, তারপরে হচ্ছে যাদের রক্তের ঘাটতি আছে সেটাও পূরণ করে। তো এরপরে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নেব, আর কয়েকটা চিংড়ি মাছ দেবো সাথে আমি। তো দেখেন এই অর্ধেকটা আমি কেটে নেব। আপনারা কে কীভাবে বিট কপি খান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আমি কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে চিংড়ি মাছ আমি একসাথে বাদামি করে ভেজে নেব কিছুক্ষণ। তারপরে কিন্তু আমি বিট কপিগুলোকে দিয়ে দেবো। তো আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ ছাড়াও ভাজি করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো আমি কয়েকটা এখানে চিংড়ি মাছ দিয়েছি। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই আমাকে অনেক সাপোর্ট করবেন। আসলে একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়। তো এখানে কিন্তু আমি অর্ধেকটা যে এমনি যে কপিগুলো আছে সাদা, সেই কপিও দিয়েছি, দেখতেই পাচ্ছেন একসাথে। তো আমি কিন্তু কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম, বলেছি একবার। তো আমি এখন কপিগুলোকে দিয়ে দিলাম। এরপরে আমি লবণ দিয়ে দেবো। এখানে কিন্তু আমি কোনো ধরনের হলুদ দেবো না, কারণ বিট কপিটা এমনিতেই একটা নিজস্ব কালার আছে। তো সেই রঙটাই হবে, হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি হলুদ দিয়ে, দেখেন, ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে একটু ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকটা কমে গিয়েছে। আর এখানে কিন্তু কোনো ধরনের বাড়তি পানি দেওয়া যাবে না, কারণ যখন আপনি মিডিয়াম আঁচে ভাজি করবেন তখন কিন্তু বিট কপি থেকে এমনিতেই অনেক পানি বের হবে। তো দেখেন আমার ভাজিটা মাশাআল্লাহ প্রায় হয়ে এসেছে। আমি আরও 10 মিনিটের মতো ভাজি করব, আরও কিছুটা কমে আসবে। দেখেন আমার হয়ে গিয়েছে ভাজি। আমি একটা ফ্রিজে উঠিয়ে নিয়েছি, কতটুকু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।